সালাম আলাইকুম সবাইকে, কি অবস্থা? আমি জানি অনেক রাত হয়ে গেছে, রাতের প্রায় 2টার কাছাকাছি। সো আপনারা ঘুমাইতে যাবেন, অনেকে ঘুমাই গেছেন, আবার শহরে স্যারি খাইতে উঠবেন। তবে দিনের সারাদিন যেভাবে আপনারা ব্যাকরণ ট্যাকরণ শিখছেন, চিন্তা করলাম একটু রাতের বেলায় আমি আপনাদেরকে একটু ব্যাকরণ নিয়ে একটু কথা বলি। তো যে দিনটা আমরা আলোচনা করার কথা ছিল যে বাংলাটা আমরা কতটুকু রাষ্ট্রভাষা করতে পারছি, বাংলাটাকে আমরা কতটুকু প্রসারিত করতে পারছি, বাংলাটাকে আমরা কতটুকু প্রচার করতে পারছি, সেই বিষয় নিয়ে যেখানে বাংলা ভাষাভাষীর এখন বর্তমান প্রেক্ষাপটে দাঁড়ায় যদি আমাকে যদি বলেন বাংলা ভাষার একজন সাহিত্যিকের নাম বলেন, আমি বলতে পারবো না। খুব মারদাঙ্গা সাহিত্যিক। বাংলা ভাষায় একজন কবির নাম বলেন, আমি বলতে পারবো না। মানে বর্তমানে বেঁচে আছে, যারা মরে গেছে তারা তো ডিফারেন্ট। বাংলা ভাষায় বর্তমানে জীবিত একজন চলচ্চিত্রকারের নাম বলতে পারবো না, যিনি খুব ভালো চলচ্চিত্র বানাইছে। বাংলা ভাষায় একজন ভালো আলেমের নাম বলতে পারবো না, যিনি পুরা বিশ্বব্যাপী ইসলাম প্রচারের জন্য খ্যাতি লাভ করছে। যদিও কিছুদিন আগে আমাদের বাইতুল মোকাররমের খতিব, ওনার একটা বই খুব বেশি জনপ্রিয় হয়েছে। তো এই যে বাংলা ভাষাভাষী যে লেখক, মনে হন আপনি একটা বই লিখছেন বাংলা ভাষায়, সেটা পৃথিবীর 40টা দেশের ভাষায় ভাষান্তর করা হয়েছে। হ্যাঁ, ভাষান্তর করা হয়ে এটা বিক্রি হয়েছে। এটা হচ্ছে আমার গর্বের। কারণ হচ্ছে এই বইয়ের অরিজিন বাংলা। এখন আমরা আলোচনা করার কথা ছিল এটা নিয়ে, আমরা আলোচনা করতেছি কি আজাদি না সংগ্রাম, সংগ্রাম না আজাদি, এটা নিয়ে। এখন দেখেন এই যে আজাদি না সংগ্রাম, এটা তো ঝগড়ার বিষয় না। এবং এটা নিয়ে, হ্যাঁ, এটা নিয়ে ঝগড়া করবো কি আমরা আমাদের মতো আমজনতা যারা আছে চায়ের দোকানে বসে তারা ঝগড়া করবো, বাট এটা নিয়ে নেতৃত্ব স্থানীয় যারা আছে, নেতা যারা আছে, মন্ত্রী যারা আছে, তারা কথা বলবে না। তার কারণ হচ্ছে যে ছেলেটা আজাদি পছন্দ করে সেই ছেলেটা, যেমন আপনি মন্ত্রী, যে ছেলেটা স্বাধীনতা বলতে পছন্দ করে সেই ছেলেটার মন্ত্রী আপনি। তো আপনার একটা শব্দ শুনলে রক্তক্ষরণ হবে, বিষয়টা এরকম না। আর পৃথিবীতে কোনো ভাষা মৌলিক না, পৃথিবীর প্রত্যেকটা ভাষাই যৌগিক। হ্যাঁ, এবং পৃথিবীর প্রথম বৈষম্য শুরু হয় ভাষা থেকে। তো এই যে ভাষার যৌগিকতার মৌলিকতা, পৃথিবীর প্রত্যেকটা ভাষা পরিপূর্ণতা পায় অন্য ভাষা থেকে কিছু শব্দ ধার করে। যেমন বাংলা ভাষাতে কেদারা আমরা বলি না, আমরা বলি চেয়ার। বাংলা ভাষাতে আমরা কিন্তু পেয়ালা বলি না, আমরা বলি কাপ পিস। তো এই রকম বেশ কিছু শব্দ আছে যেগুলো আমরা অন্য ভাষা থেকে ধার করে নিয়ে আসছি। তো এটা খুব কমন, এটা বাংলা ভাষা। এটা সময়ের সাথে সাথে মানুষের ব্যবহারের উপরে, মানুষের ইয়ের উপরে এটা প্রচলিত হয়ে যায়। ভাষা এইভাবে পরিবর্তন হয়, ভাষা এইভাবে পরিবর্তনশীল। তো এটা নিয়ে যদি ভাষাকে আমি পরিবর্তন করতে না চাই, বা ভাষাকে আমি যদি মানে স্ট্যাবল রাখতে চাই, মানে ধরে রাখতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, প্রচুর এই ভাষা নিয়ে আমার ভাষাতে প্রচুর সাহিত্য রচনা করতে হবে, আমার ভাষায় আমার কথা বলতে হবে। বাট সেটা আমরা পারি না। আমাদের এখনও কনস্টিটিউশনের কথা বলি, মানে সংবিধানের কথা বলি, আমাদের দেশের আইনের কথা বলি, উচ্চ আদালতে যে রায়গুলো হয় সেগুলো সব ইংলিশে। হ্যাঁ, আমরা এখন এগুলোকে বাংলা করতে পারি নাই। হ্যাঁ, এটা হচ্ছে তো আপনি কিভাবে বলবেন? আপনি বাংলাদেশের মানুষগুলো বাংলাকে ধারণ করে কিভাবে আপনি বুঝবেন? তখন দেখবেন যে সে স্বরচিত হয়ে তার দোকানের বা তার ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডটাকে বাংলায় লিখছে। নিচে ইংলিশে থাকবে, নিচে হিন্দিতে থাকবে, নিচে চায়না ভাষা থাকবে, আরবিতে থাকবে। হতে পারে তার ব্যানারটা সে বাংলায় লিখছে, নিচে ইংলিশ এবং আরবি, চায়না এগুলো লিখে দিয়েছে, কোনো সমস্যা নেই। বাট বাংলাটাকে সে এইভাবে প্রাধান্য দিয়েছে। এখন এটাকে আমরা করতে পারি নাই। এখন এটা রাষ্ট্রের দায়, এটা রাষ্ট্রের কমান। বাট এই যে আজাদি বা সংগ্রাম, এটা নিয়ে আমরা মারামারি করতেছি, সেই মারামারি করার আগে আমি যদি যারা মারামারি করতেছিল তাদের মধ্যে অনেকের সাথে আমি যোগাযোগ করছি। যে বাংলা ভাষার যে আন্দোলন হয়েছে রাষ্ট্রভাষার বাংলা করার জন্য, সেই আন্দোলনে তারা ইতিহাস কতটুকু জানে এবং সেই আন্দোলনের মহানায়কদের কথা তারা কতটুকু জানে। দুর্ভাগ্যজনক সত্য, ইতিহাস যুগের পর যুগে ক্ষমতাসীন দল তাদের নিজের প্রয়োজনে পরিবর্তন করছে। হ্যাঁ, এই পরিবর্তনের ফলে যেমন আওয়ামীপন্থী যে মানুষগুলো তাদের ইতিহাসটা জানে, বিএনপিপন্থী যে মানুষগুলো তারা তাদের ইতিহাসটা জানে, তাদের মানে তাদের কন্ট্রিবিউশন যেটুকু ছিল ততটুকু জানে। আবার জামাত শিবির বা অন্য দলের মানে ইসলামী তাদের কন্ট্রিবিউশন জানে। যেমন আজকে একটা স্লোগান দিচ্ছে যে গোলাম আজম ভাষা শহীদ, ভাষা শহীদ। তো উনি ভাষা শহীদ না, উনি ভাষা সৈনিক বলতে পারেন আপনি, কারণ হচ্ছে উনি ভাষা আন্দোলনে ওনার একটা ভূমিকা ছিল। আবার একই সাথে একটা দুঃখ প্রকাশ করে নিচ্ছি, কর্নেল মানে সরি অলি আহমেদ, যিনি ভাষা সৈনিক অলি আহমেদ, উনার মেয়ে রুবিন ফারহানা, উনাকে আজকে মানে গতকালকে শহীদ মিনারে যে লাঞ্ছিত করা হয়েছে, সেটা আসলে খুবই দুঃখজনক বিষয়। এটা যারা করছে তাদের বিচার হওয়া উচিত। তো যাই হোক, আমাদের আলোচনা সেটা না। আমাদের আলোচনা হচ্ছে এই যে মহানায়ক যারা ছিল তাদেরকে নিয়ে আমরা আলোচনা করবো, তাদেরকে নিয়ে আমরা স্মৃতিচারণ করবো, তাদের যে জাদুঘরগুলো আছে, তাদের যে লাইব্রেরিগুলো আছে, তাদের মানে তাদেরকে স্মরণ করার জন্য ওই লাইব্রেরিগুলো আমরা অ্যাক্টিভ করবো, সেখানে মানুষ বই পড়বে, মানুষ ইতিহাস জানবে, সেটা না। এখন যে মানুষটা এই ভাষা আন্দোলনে সব থেকে অগ্রণী ভূমিকা পালন করছে, যে মানুষটা প্রথম জিন্নার সামনে কার্জন হলে 1948 সালে প্রতিবাদ করে বেড়াইছে যে নো জিন্না, নো জিন্না, যখন বলছিল যে উর্দু ভাষাই হবে মানে রাষ্ট্রভাষা, তখন যে প্রতিবাদ করছিল সেই মানুষটাকে আমরা ভুলে গেছি। এবং 1952 সালের 20 ফেব্রুয়ারি যখন 21 ফেব্রুয়ারি 144 যারা ভাঙবে কি ভাঙবে না এটা নিয়ে গণভোট চলতেছিল, মানে ওইখানকার
বৈঠকের যে বোর্ড চলতেছিল, তখন মুসলিম লীগের 11 জন সদস্য ছিল, ওই 11 জনে কিন্তু না ভোট দিছিল, যা তারা ভাঙবে না। 3 জন ব্যক্তি ছিল যারা হচ্ছে তখন বলছে যে না, আমরা এখানে রায় দিতে পারবো না, এটা আগামীকাল সকালে সাধারণ ছাত্রদের উপস্থিতিতেই সিদ্ধান্ত হবে 144 দ্বারা ভাঙবো কি ভাঙবো না। ওই 3 জনের একজন, এবং ওই জিন্নার সাথে যারা 1948 সালে যে মানুষটা প্রতিবাদ করছে, সেই মানুষটার নাম ভাষা মতিন, মানে আবদুল্লাহ মতিন, যাকে ভাষা মতিন মানে মতিন নামে মানুষ চিনে। ওই মানুষটাকে আমাদের এই সমাজ, আমাদের এই জাতি, আমাদের এই জেনারেশনের অনেকেই জানে না, চিনে না। এবং এই যে উনাকে চিনে না, উনাকে না চিনার কয়েকটা কারণ হচ্ছে উনাকে নিয়ে খুব বেশি আলোচনা হয় নাই, উনাকে খুব বেশি সামনে রাখা হয় নাই। কারণ উনি যেহেতু রাজনীতির জায়গাতে উনি একটু ডিফারেন্ট ছিল, উনি ন্যাফে ছিল একটা সময়, তারপরে হচ্ছে ওয়ার্কার্স পার্টি যখন প্রতিষ্ঠা হয় তখন উনি ছিল, তারপর আবার 6 পদত্যাগ করে 2009 যখন আবার ওয়ার্কার্স পার্টি নতুন করে চালু হয় তখন উনি আবার যোগ দেয়, এবং 2014 সালে উনি মারা যায়। তো যেহেতু উনি বৃহত্তর রাজনৈতিক দলগুলোর সাথে উনার সংযুক্তি কম, সংযুক্তি ছিল না, সেই কারণে হয়তো উনি আলোচনায় ছিল না, বা অন্য কোনো কারণ হতে পারে, সেটা সময় বলে দিবে। তো এখন এই মানুষটাকে নিয়ে আলোচনা চলে না, আমাদের তো আলোচনা হওয়ার কথা ছিল এই মানুষগুলোকে নিয়ে। কিংবা আপনি বাংলা ভাষা কতটুকু আমরা প্রচার করতে পারছি সেটা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। এই যে আজাদি বা সংগ্রাম, সংগ্রাম না বা ন্যায়, ন্যায় না ইনকালাব, ইনকালাব না ইনসাফ, এইগুলো নিয়ে যে আমরা মারামারিটা করতেছি, দেখেন এই মারামারি করার কোনো রিজন নাই। এই মারামারি করার জন্য একটা হাস্যকর বিষয় হচ্ছে, আমি আপনাকে বলি, এই যে মানে এই শব্দগুলোকে বিএনপি বলি, আওয়ামী লীগ বলি, মানে ইসলামিক দলগুলোর কথা বলি, বা বাম দলগুলোর কথা, সবাই ব্যবহার করছে তার প্রয়োজনে। বিএনপি 2024-এর 5ই আগস্ট তাদের একটা ফেসবুক পোস্ট ছিল, তাদের মানে অফিসিয়াল ফেসবুক পোস্ট, সেখানে আজাদি এবং সংগ্রাম এগুলোকে তারা ব্যবহার করছে। তাহলে এখন তাদের রক্তক্ষরণ হওয়ার কোনো কারণ নাই। তাদের একজন নেতা আজকে বলছে যেটা রক্তক্ষরণ হয়, তার এটা খুবই দুঃখজনক বিষয়। সেম দ্যাট আওয়ামী লীগের যেই মানে মুখপাত্র যিনি ছিলেন, প্রধান যাকে বলা হয়, শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের 2টা বই আমরা সামনে নিয়ে আসতে পারছি, যেটা হচ্ছে একটা হচ্ছে কারাগারের রোজনামসা, যে বইয়ে শেখ মুজিব জুলুম শব্দটা লিখছে 18 বার, ইনসাফ শব্দটা লিখছে 2 বার, ফয়সালা শব্দটা লিখছে 4 বার। শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী নামে একটা বই আছে, যেটা শেখ মুজিব লিখছে বলেই বলতেছে, আবার কেউ কেউ বলে এটা শেখ মুজিব লেখে নাই, যাই হোক হোয়াট এভার। এই বইটা তো জুলুম শব্দটা লেখা হয়েছে 7 বার এবং ইনসাফ শব্দটা 2 বার। তো এখন এই যে আওয়ামী লীগ জুলুম শব্দ ব্যবহার করছে, তাহলে ভাই তাহলে তখন তোমার চেতনা কই ছিল? তাহলে এখন এই যে স্থানকাল পাত্রভেদে শব্দগুলো প্রয়োগ করার একটা বিষয় থাকে, হ্যাঁ, স্থানকাল পাত্রভেদে শব্দগুলো প্রয়োগ করার কেন বিষয় থাকে, এটার একটা উদাহরণ যদি আপনাদেরকে দেই। গত শুক্রবারে ঢাকা 13-এর যেই এমপি আছে ববি হাজ্জাজ, উনি একটা কথা বলছে। উনি একটা মসজিদে কথা বলতে গিয়ে উনি বলছে যে আমরা তারেক রহমানের উম্মা। এখন দেখেন, উম্মা বলার পরে আমাদের অনেক ভাই ব্রাদার দেখলাম যে খেপে গেল, এবং উনাকে একবারে গালিগালাজ করে ফেসবুকে পোস্ট করে দিছে, কারণ আমরা তো গাড়ি ছাড়া পোস্ট করতে পারি না। উনাকে একবারে পাঠা, রাম, ছাগল সব বলে ফেলছে। এখন শব্দগত অর্থগত দিক থেকে যদি বলি, তাহলে উনি টোটালি সত্য কথা বলছে। কারণ উম্মা শব্দের অর্থ হচ্ছে জাতি, জনগোষ্ঠী, বা মানে একটা সমর্থক গোষ্ঠী, জাতি, দল। উম্মা শব্দের অর্থ হচ্ছে এটা। এখন উম্মা বা উম্মত এই শব্দগুলোকে আমরা, এই শব্দ দুটাকে আমরা ব্যবহার করি হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। যেহেতু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যবহার করি, তো আমরা এই শব্দগুলো অন্য কোনো জায়গায় ব্যবহার করতে রাজি না। এখন দেখেন, উনি যদি এসে বলতো যে আমি তো তারেক রহমানের দল, আমরা তারেক রহমানের জনগোষ্ঠী, আমরা এখানে আসছি ওনার নেতৃত্বে কাজ করার জন্য, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। বাট উনি যেহেতু বলছে উম্মা, তাহলে সমস্যা। তো এরকম গাত্রদাহ হওয়া আমাদের শুরু হয়েছে। এবার এটার আরও একটা কারণ উদাহরণ দেই। আওয়ামী লীগ সরকার আমলে বাংলাদেশের রাস্তায় প্রস্রাব করার জন্য একটা ক্যাম্পেইন চালু করছে। যেহেতু রাস্তায় প্রস্রাব করার যেহেতু করে, সেটাকে মানে ঠেকানোর জন্য কি করছে, রাস্তায় রাস্তায় লিখে রাখছে যেখানে প্রস্রাব করিবেন না, প্রস্রাব করিলে 50 টাকা জরিমানা। মানুষ তো এগুলো শুনে না, কারণ বাংলা ভাষা মানুষ পড়তে পারে। তখন সম্ভবত ক্যাম্পেইনটা লঞ্চ করছে গ্রে হতে পারে, বা অন্য কোনো এজেন্সি। তো ওই লঞ্চ করার পর ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে এই ক্যাম্পেইনটা লঞ্চ করছে। তারা করছে কি, এই ঠিক কথাটুকুই, এই কথাটুকুই, মানে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা, এই কথাটুকুই তারা আরবিতে লিখে দিচ্ছে। এবার আরবিতে যখন লিখেছে তখন আর মানুষ প্রস্রাব করে না। তার কারণ হচ্ছে এই বাংলাদেশের মানুষ আরবি ভাষাটাকে স্রষ্টার ভাষা বা কোরআনের ভাষা হিসেবে দেখে। এই কারণে তারা এটাকে সম্মান করে। ডিফারেন্ট, আপনি আরবি একটা টুকরো কাগজ দেখলে দেখবেন যে মানুষ এটা উঠে একবারে সুমা টুমা দিয়া করার অবস্থা। তারা এই মানে ডিফিনিশন, কারণ পৃথিবীতে আসলে প্রথম বৈষম্য শুরু হয় ভাষা থেকে কিন্তু। তো এখন এই যে ভাষাগত পরিবর্তন, আজাদি যে ছেলেটা বলতেছে সেই ছেলেটাও কিন্তু আপনার কর্মী, মানে আপনার দেশের মানুষ। আবার স্বাধীনতা যে ছেলেটা বলতেছে সেই ছেলেটাও আপনার দেশের মানুষ, আপনি দুজনেরই নেতা। তো আপনি এবার এই বৈষম্যটা দূর করার জন্য আপনি একটা আলোচনা করতে পারেন, আপনি একটা
প্ল্যান করতে পারেন যে এটাকে কীভাবে করা যায়। তো এটা করার জন্য একটা খুব সহজ উপায় হচ্ছে আপনার এই বাংলা ভাষার প্রতি বাংলা ভাষার ব্যবহার করে স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ না বলে ন্যায় বলবো, ইনকেলাব না বলে অন্য কিছু বলবো। এই যে এই শব্দগুলো দিয়ে আপনার প্রচুর সাহিত্য রচনা করতে হবে এবং মানে অনেক উন্নত মানের সাহিত্য রচনা করতে হবে, উন্নত মানের সিনেমা করতে হবে, উন্নত মানের আপনার ধর্মীয় যে কালচারাল ব্যাপার-স্যাপার আছে, সাংস্কৃতিক ব্যাপার আছে সেগুলোকে আপনার আয়োজন করতে হবে। তাহলে মানুষ এটাকে রিলেট করতে পারবে। এটাকে কারোর উপর চাপাই দিতে পারবেন না আপনি। আবার আপনার রক্তকরণ হইলেও আমাদের কিছু করার নাই। এখন এটা দেখেন আপনি যেমন শব্দগত দিক থেকে আমরা পড়ি না। কেন পড়ি না? এর কয়েকটা কারণ আছে। দেখেন আমরা বলতেছি কি মরহুমা বেগম খালেদা জিয়া। এটা আমিও বলি। এখন এই মরহুমা কেন বলবো? মরহুম যে মারা গেছেন। হ্যাঁ? আমরা মরহুমা বলছি। মানে প্রথম স্ত্রীলিঙ্গ তারপর স্ত্রীলিঙ্গ। তার নামটাও স্ত্রীলিঙ্গ। মানে যেহেতু বেগম বলতেছি আবার। তো এখানে স্ত্রীলিঙ্গ। আবার আপনি এই শব্দের আরেকটা অর্থ আরেকটা দিক যদি দেখেন, দেখেন এই যে কিছুদিন পরে শবে কদর আসবে। তো আপনি যদি অনেককেই আমরা বলতে শুনি বা আমরা সরকারিও কিছু প্রজ্ঞাপনও আমি কয়েকবার দেখছি যেখানে উল্লেখ করা হয় যে লাইলাতুল শবে কদর, হ্যাঁ? বা লাইলাতুল শবে কদরের রাত উপলক্ষে এই কাজগুলো করা যাবে না। বা লাইলাতুল শবে বারাতের রাত উপলক্ষে এই কাজগুলো করা যাবে না। এখন আপনি যদি এটার অর্থ করেন দেখবেন যে লাইলাতুল শব্দের অর্থ হচ্ছে লাইলাতুল শব্দটা হচ্ছে আরবি শব্দ। এটা অর্থ হচ্ছে রাত। আবার শবে শব্দের অর্থ হচ্ছে শবে শব্দটা হচ্ছে পার্সি শব্দ। এটা অর্থ রাত। এখন আর কদর বা বরকত, কদর শব্দের অর্থ মর্যাদাপূর্ণ বা সম্মানজনক। আর বরকত শব্দের অর্থ হচ্ছে মানে বারাত শব্দটা হচ্ছে বরকতময়। তো আবার বাংলা তো রাত আমি রাখতেছি। তাহলে এটাকে আমি যদি অর্থ করি তাহলে হবে কি? রাত, রাত মর্যাদাপূর্ণ রাত। এখন আমি মনে করেন আপনাকে কালকে দাওয়াত দিলাম যে, "ভাই তোর কালকে দাওয়াত?" তো আপনি আমাকে বললেন যে, "কেন?" আমি বললাম যে, "এই তো কালকে একটা প্রোগ্রাম আছে না? রাত, রাত মর্যাদাপূর্ণ রাত।" আপনি যে লোকটা পাগল হয়ে গেছে। এখন আমি যদি আপনাকে বলি যে, "লাইলাতুল শবে কদরের রাত না কালকে? তুই আসবি না?" "ও আচ্ছা, আমার তো আসতে হবে।" দেখেন, এই যে অর্থ এখন এই পরিবর্তনগুলো বা এই ভুলগুলো কে ধরায় দিবে? এই যে ভাষাকে যে আমি মানে একটা নতুন উচ্চতায় নিয়ে যাব, এটাকে কে করবে? এটা করবে হচ্ছে আমার বাংলা একাডেমি যারা আছে, বাংলা ভাষা ইনস্টিটিউট যারা আছে, এটা নিয়ে যারা কাজ করে তারা। আমাদের সাহিত্যিক যারা আছে, আমাদের কবি যারা আছে তারা। এখন তারা এগুলো করে না। এখন এটা সাধারণ মানুষের নিয়ে কেন ঝগড়া করে? এটা নিয়ে বিবাদ হয়। আর আজাদী শব্দ বা বিএনপি ইউজ করছে তাদের প্রয়োজনে, আওয়ামী লীগ ইউজ করছে তাদের প্রয়োজনে, ইসলামী দল ইউজ করছে, বাম দল ইউজ করছে। এটা নিয়ে এত হৈ হুল্লোড় করার কেন আমি জানি না। আমরা যেখানে আজকে আলোচনা করার কথা ছিল যে বাংলা যে রাষ্ট্রভাষা দাবিতে আন্দোলনটা হইছে, সেই আন্দোলনটা কতটুকু সফল? আমরা কতটুকু বাংলাটাকে রাষ্ট্রভাষা করতে পারছি? বাংলাটাকে আমরা কতটুকু প্রচার করতে পারছি? কতটুকু প্রসার করতে পারছি? বাংলাটাকে আমরা কতটুকু সংরক্ষণ করতে পারছি? হ্যাঁ? বাংলা ভাষায় আমরা কতটুকু সাহিত্য মানে কত উন্নত মানের সাহিত্য রচনা করতে পারছি সেটা নিয়ে। আমরা সেটা না করে আমরা একটা ছোট বিষয় আজাদী-টাজাদি এগুলো নিয়ে ঝগড়া করতেছি। আবার সরকারকে তো একটা ফ্রি অ্যাডভাইস দেওয়া লাভ নাই। কারণ যেহেতু আমাদের ভিডিও মানুষ সরকার দেখবে না। সরকারকে বারবারই বলা হয়েছে যে আপনি একটা মুখপাত্র রাখেন। আমি বারবারই বলি যে ভাই মানে পাছা পশকাইলে পাদ আর মুখ পশকাইলে বরবাদ। সো আপনি একটা মুখপাত্র রাখেন যে হচ্ছে সরকারের কার্যক্রম, সরকারের বিষয় শুনিয়ে কথা বলবে। প্রত্যেকটা নেতাকর্মী, প্রত্যেকটা মন্ত্রী মাইক পাইলে কথা বলবে বিষয়টা এরকম না। কারণ মাইক পাইলে তারা হাঁকবে। একটা বিতর্ক প্রতিযোগিতার যেমন যখন শুরু হবে বাংলাদেশে যখন এখন আবার নতুন করে চালু হয়েছে, মাঝখানে অফ ছিল বেশ কিছুদিন। তখন আপনার নেতা যখন বিতর্কিক হবে, নেতা যখন সাহিত্যিক হবে, নেতার যখন শব্দভান্ডার ভারী থাকবে, তখন নেতা প্রচুর কথা বলতে পারবে। তখন ওই যে ববি হাজ্জাজকে তারেক রহমানের লোক বুঝাইতে বুঝে বলতে হবে না। তাকে অন্য কোনো শব্দ সে মানে পছন্দ করে নিতে পারবে। আ আপনি এই যে রোজার পূজা এক, এটা বলতে আপনাকে এই জিনিসটা বুঝাইতে এই পার্থক্য বা মানে বুঝাইতে আপনি এই জিনিসটাকে বলতে হবে না। অন্য কোনো শব্দকে আপনি ব্যবহার করতে পারবেন। তো এই নেতাদের তো কোনো দিক মানে শিক্ষা হবে না, হ্যাঁ? এরা ভুল করবেই। এক ভুল করে একটা গেছে দিল্লিতে। হুম, তো এরা কই যাইবে আল্লাহ ভালো জানে। তো এখন তাইলে একটা মুখপাত্র রাখেন যে হচ্ছে কথা বলতে পারে। আর আমরা যারা ঝগড়া করতেছি ভাই ঝগড়া না করি। কারণ আসলে এইগুলা খুবই সিলি বিষয়। এইগুলো নিয়ে আসলে একটা মানে বিভক্ত, বিভক্তিকরণ করা ছাড়া কোনো কাজ নাই। দেখেন আপনার ভাল লাগতেছে আপনি আজাদী বলেন, আমার ভাল লাগতেছে আমি স্বাধীনতা বলব, আমার ভাল লাগছে আমি ইনকালাব জিন্দাবাদ বলব, আপনার ভাল লাগতেছে আপনি ন্যায় বিচার জিন্দাবাদ বলেন, কোনো সমস্যা নাই। আমি ইনসাফ বলব, আপনি ন্যায় বিচার বলেন। আমি ন্যায় বিচার বলব, ইনসাফও বলব, কোনো সমস্যা নাই। কারণ আমি ভাষাটাকে দেখি এই জায়গা থেকে
যে আমি এমন ভাষায় লিখবো, আমি যে ভাষায় কথা বলবো, যে ভাষায় সাহিত্য রচনা করব, সেটা যাতে আমি যাদের উদ্দেশ্যে লিখতেছি তারা বুঝতে পারে। তারা যদি সহজ করে বুঝতে পারে, তারা সেই ভাষাটা বুঝতে পারে, তাহলে এটাই আমার সাহিত্য, সেটাই আমার একবারে ভাষা। আমার সিলেটে যে লোকটা কথা বলতেছে তার ভাষায়, সেটাও বাংলা। বাংলার একটা এবং বাংলাটাকে প্রসার করার জন্য, প্রসারিত করার জন্য আমরা কাজ করি। শুধু এইসব ছোটোখাটো বিষয় নিয়ে সারাদিন কাউ পাও না করে, ফেসবুকে সময় না দিয়া অন্য কিছু নিয়ে কাজ করি। আর ভাষা আন্দোলন নিয়ে যদি আপনার একান্ত অনেক কিছু জানা উচিত, মানে জানার আগ্রহ থাকে, ভাষা আন্দোলনের প্রচুর বই আছে, সেগুলো পড়তে পারেন। আর ভাষামতিকে নিয়ে যদি জানতে হয়, তাহলে আপনি এই যে মোস্তফা মনোয়ার ভাইয়ের অক্ষর বইটা পড়ে নিয়েন। হ্যাঁ, এটা স্পন্সর না, কারণ মোস্তফা মনোয়ার ভাইয়ের অক্ষর বইটা আমার কাছে খুব ভালো লাগছে। তো এটা মানে অনেকগুলো বই থেকে উনি রেফারেন্স নিয়ে লিখছে। তো তো এটা একটা বলতে পারেন গবেষণামূলক টাইপের বই। মানে ভাষামতিনকে উনি তুলে ধরতে চাইছিলেন এখানে, ভাষামতিন এবং তার অবদানগুলোকে তুলে ধরতে চাইছিলেন। তো এরকম অনেকগুলো বই পড়েন, এবং অন্য ভাষার পাশাপাশি বাংলা ভাষাটাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। আর স্পেশালি ভিডিওর সর্বশেষ, সেখানে ধন্যবাদ দেব বাংলাদেশ সরকারকে, যেটা হচ্ছে 54 বছরের ইতিহাসে বাংলাদেশে কখনোই ভাষা শহীদদের জন্য দোয়া হয় নাই। উনি যে মোনাজাতের আয়োজন করছেন, সেটা খুবই সুন্দর ছিল, সেটা খুবই ভালো হয়েছে। এবং জাতীয়ভাবে এটা প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষকে বলে দেওয়া উচিত, জাতীয়ভাবে যদি আমরা কোনো প্রোগ্রাম আলোচনা আয়োজন করতে চাই, যাতে প্রত্যেকটা মসজিদ, মন্দির, গির্জা, প্যাকোডা, যেখানে যাই বলি না কেন, প্রত্যেক ধর্মাবলম্বী মানুষই যাতে এই দেশের জন্য 1952 সাল থেকে বা এরও আগে 1947 থেকে 2026 সাল পর্যন্ত যতগুলো মানুষ এই দেশের কল্যাণে, দেশের স্বার্থে জীবন দিছে, প্রত্যেকটা মানুষের জন্য যাতে দোয়া করে। হ্যাঁ, তাদের ভুল ত্রুটি ক্ষমা হয়ে যায়, আল্লাহ যাতে তাদেরকে জান্নাত দেয়, মানে বা স্বর্গ দেয়, যাই বলি না কেন, তাদেরকে ভালো রাখেন, যাতে তাদের এই ত্যাগকে যাতে আল্লাহ কবুল করে নেয়, এই জন্য দোয়া হোক, এটাই চাই। আর ফুল আপনি দিতেই পারেন, এটা নিয়ে আমার কোনো অ্যালার্জি নেই। কারণ আপনি সম্মান জানাইতেই পারেন, বাট সম্মানটা একদিনে না জানায় প্রতিদিন জানান। আপনার ব্যবহারে, আপনার আচরণে, আপনার প্রয়োগে আপনি সম্মানটা জানান। আর এই ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া না করি। সবাই ভালো থাকি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।